জলে বিপত্তি বাড়ছে। দেখছেন কতটা স্রোত, কাঁসাইয়ের বাঁধ ভেঙে গিয়েছে, নতুন করে জলমগ্ন পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা। আর বাঁধ ভাঙার ফলে জল আরো হু হু করে ঢুকছে। জলের নিচেই পাঁশকুড়া পুরসভার একাধিক ওয়ার্ড। শুধু জলের স্রোত দেখলেই বোঝা যাবে যে সেটা কি ভয়াবহ। বাড়ির কি অবস্থা সেই ছবিটা দেখুন আপনারা, কি ভয়াবহ পরিস্থিতি এই বাড়িটার, কিরকম অবস্থা হয়েছে। এবং শুধু এই একটা বাড়ি নয়, অনেক মানুষের মাথার ওপর ছাদটুকুও থাকছে না, কারণ এই জলমগ্ন অবস্থা। বহু বাড়ি ভেঙে যাচ্ছে, বিপর্যস্ত, বাড়িতে জল ঢুকে গিয়েছে এবং এই জলের স্রোত সত্যিই আতঙ্কের। এই মুহূর্তের ছবিটা আরো বিস্তারিত সুজিত আমাদের জানাতে পারবে। সুজিত, ডিভিসি জল ছাড়ছে, ঝাড়খণ্ডে বৃষ্টি, আর তাতে বাংলার ভয়ানক অবস্থা। অত্যন্ত উদ্বেগের, আতঙ্কের এই পরিস্থিতি। আতঙ্কের একেবারে আতঙ্কেই কিন্তু মানুষজন রাত থেকেই বলা যায় বাড়ি ছেড়ে বিরাট অংশের মানুষ পাঁশকুড়া পুরসভার 15 এবং 17, 18 নম্বর ওয়ার্ড এলাকা, মূলত যে এলাকাগুলো ইতিমধ্যে জলমগ্ন হতে শুরু করেছে। রাতেই ফাটল দেখা দেয় এবং সেই ভাঙা বাঁধ টপকে জল ঢুকছে হু করে। সোনিয়া, তুমি যে কথা বলছিলে, যে ছবি আমরা দেখাচ্ছি, সেখানেই দেখা যাবে যে ভয়ঙ্কর ব্যাপার। এবং জল ঢুকছে শুধু নয়, রাজ্য সড়কের উপর দিয়েও কিন্তু জল টপকে পাঁশকুড়া স্টেশনের দিকে যাচ্ছে জল। অর্থাৎ কিনা যে পরিস্থিতি, যে ডিবিসি ছাড়া জল, অতিরিক্ত জল ছাড়ার কারণেই কিন্তু এই যে দুর্ভোগ, সেটাই কিন্তু জানাচ্ছে প্রশাসন। এবং প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে গেলেও, স্থানীয় মানুষজন হাত লাগালেও পরিস্থিতি কিন্তু স্বাভাবিক করার চেষ্টা